চল গেলাম। কি দাবি দাবা নিয়ে আজকে আপনাদের? আমরা কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকে আমাদের অফলাইন ডে ডেকেছিলাম। মূলত 2018 সালের পর অ্যাপ ক্যাব ট্যাক্সি তাদের ভাড়া রিস্ট্রাকচারিংয়ের কথা সরকার করছে না। 18 সালের ভাড়া নিয়ে 25 সালে 7 বছর পরে পেট্রোল ডিজেল বা গাড়ির মেনটেন্যান্স কস্ট যা বেড়েছে তাতে চলে না। আমরা সরকার, ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভার, যাত্রী সাথী সবাইকেই ফর্মাল নোটিশ করেছি, বলেছি, তারপরেও তাদের কোনো হেলদোল নেই। ফলত আমাদের যেটা মূল আজকের কথা সেটা হচ্ছে অ্যাপ ক্যাবের ভাড়া রিস্ট্রাকচারিং করার জন্য অ্যাপ ক্যাব কোম্পানি এবং সরকার তাদেরকে উদ্যোগ নিতে হবে। এটা গেল এক। 2 নম্বর, হলুদ নাম্বার প্লেট হয়েছে। কমার্শিয়াল নাম্বার প্লেট ছাড়া 31শে মার্চের পর গাড়ি চলবে, মানে বাইক ট্যাক্সি চলবে না। আমরা এটার পক্ষে যে কমার্শিয়াল নাম্বার প্লেট করেই হচ্ছে বাইক ট্যাক্সি চালাতে হবে। কিন্তু কমার্শিয়াল নাম্বার প্লেট করার ক্ষেত্রে যাদের লোন আছে তাদেরকে সমস্যা হচ্ছে। প্রতি মঙ্গলবার এবং বুধবার বিভিন্ন আরটিওতে গিয়ে সবাই হয়রান হচ্ছে, কিন্তু সরকার কোনো উদ্যোগ নিচ্ছে না। সরকারকে অবিলম্বে 31শে মার্চের মধ্যে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে টু হুইলারের কমার্শিয়াল নাম্বার দেওয়ার কাজটা কমপ্লিট করতে হবে। গাড়িতে 6,000, 8,000, 10,000 টাকা খরচা করে ভিএলটি লেগেছে, লোকেশন ট্র্যাক, তার কোনো ইউটিলিটি নেই। 1 বছর হয়ে গেছে, আবার রিচার্জ করতে হচ্ছে। ওটা না করলে সিএফ পড়া যাবে না। ফলে আমাদের বক্তব্য হচ্ছে যদি ইউটিলিটি না থাকে তাহলে এটা লাগাবে কেন, এবং এই রিচার্জের টাকা কমাতে হবে। সিএনজি গ্যাস কলকাতায় বিভিন্ন জায়গায় সমস্যা আছে, সিএনজি গাড়ি যা পাম্পের তুলনায় কম, ফলে সিএনজি পাম্পের পরিমাণ বাড়াতে হবে এবং তার সাথে যেটা হচ্ছে সার্ভিস রেগুলারাইজ করতে হবে। এই 4টে মূলত মূল ফোকাস ফেয়ার রিস্ট্রাকচারিং করতে হবে। এটার দাবিতেই আজকে আমাদের সারাদিন অফলাইন ডে। এখনও পর্যন্ত প্রায় আমাদের হিসাবে 75 থেকে 80% গাড়ি তারা হচ্ছে অফ রেখেই তারা হচ্ছে রাস্তায় নেমেছে। আমরা চাইছি যে সরকার এটা সদুত্তর নিক, না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে আমরা যেতে বাধ্য হব। আজকের আমাদের কর্মসূচি এখান থেকে আমরা ধর্মতলা পর্যন্ত মিছিল করে যাব। আমরা সমস্ত কোম্পানিকে নোটিশ দিয়েছি, তারা যদি না উদ্যোগ নেয় তাহলে আগামী দিনে আমাদের বড় আন্দোলন লাগাতার ধর্মঘটের দিকে যেতে বাধ্য হবে। আচ্ছা ইন্দ্রজিৎ, বলছি যে আপনারা যে বলছেন যে হলুদ নাম্বার প্লেট, মানে হোয়াইট নাম্বার প্লেটটাকে হলুদ নাম্বার প্লেট করানো, কিন্তু সেখানে এনওসি লাগবে। কিন্তু মানে আমাদের মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী রয়েছে যে এনওসি না দিলে রাজ্য সরকারের কিছু করার থাকবে না, কারণ অফিসিয়ালি মালিকানা হচ্ছে ফিনান্স কোম্পানি। এই ক্ষেত্রে তো ফিনান্স কোম্পানির সাথে ফিনান্স কোম্পানির সাথে সরকার দায়িত্ব নেবে। সরকার আছে কেন? ফিনান্স কোম্পানিগুলো কোটি কোটি টাকা এখান থেকে রোজগার করবে, আর সরকারের এই সিদ্ধান্ত তারা মানবে না কেন? এটা সরকার কথা বলুক। সরকার যদি এখন কথা না বলে নিজেরা ঘুমিয়ে থাকে, তার দায়িত্ব রাস্তায় নেমে ড্রাইভাররা নেবে না। আপনি সিদ্ধান্ত করছেন 31শে মার্চের পর গাড়ি চলবে না, তার সেখানে সরকার এই দায়িত্ব নিচ্ছে না কেন? কতবার বলবো? 1 বছর ধরে বলছি, এটা তো একটা লিমিট থাকে। কিন্তু সরকার তো স্পষ্ট বলছে যে তাহলে সরকার কি ঘুমোতে আছে? সরকারের এতগুলো অফিসার আমাদের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পায়, তারা কি করছে? এটাই তো আমাদের বক্তব্য। আর ড্রাইভারের পুলিশ ধরবে, ফাইন দিতে হবে। আমরা চাইছি না বেআইনিভাবে সাদা নাম্বার প্লেটে গাড়ি চালাতে, কিন্তু সরকারের ভূমিকাটা কি? সরকারকে তো দায়িত্ব নিতে হবে। সার্কুলার করে বসে থাকলে হবে? কিন্তু যাত্রীরাও বলছে যে আমাদের যখন প্রচণ্ড গাড়ির দরকার তখন আমরা গাড়ি পাচ্ছি না, আমরা এক্সট্রা টিপ দিয়ে 20 রুপিস 40 রুপিস টিপ দিয়েও